আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি, আপনি? হ্যাঁ, আমিও ইন্টারভিউ দিতে আসছি। এখানে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই। কেন? কারণ অফিসের বস দেখবেন তার আত্মীয়র মধ্যে কাউকে চাকরিটা দিয়ে দিচ্ছে। এখানে শুধু লোক দেখানোর জন্য ফর্মালিটিস মেনটেন করা হয়। এখানে চাকরি হবে না। আর আপনি শুধু শুধু বসে থেকে কোনো লাভ নেই। তার থেকে ভালো আপনি চলে যান। তাহলে আপনি কেন বসে আছেন? আপনিও চলে যান। এই জন্যই মানুষ বলে কারো ভালো চাইতে নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা ইন্টারভিউ দিতে আসছেন? জি। আচ্ছা, আপনি আগে রুমে যান। আরে সোহাগ, তুমি? হ্যাঁ আমি। তুমি ইন্টারভিউ দিতে আসছো? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে আসছি। তুমি মনে হয় নিশ্চয়ই এই কোম্পানির পিওন। আরে না। তুমি পিওনই হবা। আচ্ছা বসো, গল্প করি। না, আমার কাজ আছে। আরে বসো না। এখন বলো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে কোন রকম। বাবার টাকা আর কয়দিন বসে বসে খাবা? যাক, ভালোই হয়েছে এই অফিসে পিওনের চাকরি করো। তোমার জন্য না আমার অনেক আফসোস হচ্ছে। তোমার সাথে ব্রেকআপ হয়ে আমার ভালোই হয়েছে। তুমি যদি পরীক্ষাটা দিতা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতা, তাহলে আমার জায়গায় থাকতা। কিন্তু আফসোস, তুমি তো পরীক্ষাটাও দিলা না। তিশা, আমার না কাজ আছে, আমি এখন উঠি। আরে এত ভাব দেখাচ্ছ কেন? করো তো পিওনের চাকরি। দাঁড়াও, আমার এই কোম্পানিতে চাকরি হলে আমি তোমার জন্য ভালো কিছু করব। তিশা, আমি এখন উঠি। কি ব্যাপার, একা একা কি করছেন? বসে আছেন? আপনি তো বলেছিলেন এখানে ইন্টারভিউ চলছে। কই, এখানে তো কেউই নেই। আর এমডি স্যার কোথায়? ও, আপনি এমডি স্যারকে খুঁজতেছেন? তাহলে ধরতে পারেন আপনি আমাকেই খুঁজতেছেন। সরি, বুঝলাম না। বুঝেন নাই? আমি এই কোম্পানির এমডি। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আরে ব্যাপার না, বসুন। দেখি আপনার সিভিটা। আমি আপনার কাগজপত্র সব দেখছি, সবই ঠিক আছে। আমি আপনাকে পরে জানাবো। আপনি এখন যান। আর ওই যে বাইরে একজন মেয়ে বসে আছে না, ওকে একটু ভিতরে পাঠিয়ে দিবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি, চাকরিটা হয়নি? বলছিলাম শুধু শুধু ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই। এই কোম্পানির চাকরির জন্য আমিই পারফেক্ট। আপনাকে ভিতরে রাখতেছে। আচ্ছা ঠিক আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তুমি এমডি চেয়ারে? মানলাম তুমি এই অফিসের পিয়ন, তার মানে তো এটা না যে তুমি এমডি স্যারের চেয়ারে বসবা। আজব তো, কথা বলছো না কেন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এমডি স্যার যদি আয়সা দেখে তুমি এমডি স্যারের চেয়ারে বসে আছো, তোমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন তুমি কি করবা? তোমার কি খারাপ লাগবে না? তোমার কি মান সম্মানের ভয় নেই? আমি যখন তোমাকে ওইখানে প্রথম দেখছি তখনই আমার সন্দেহ হয়েছে। আচ্ছা সত্যি করে কথা বলো তো, তুমি কি এই অফিসে চাকরি করো না এমডি স্যারের রুমে চুরি করতে ঢুকছো? কি ব্যাপার, তুমি হাসতেছো কেন নির্লজ্জর মতো? আমার কি মনে হইতেছে জানো, তুমি এখান থেকে চুরি করে পালিয়ে যাবা। আমার সাথে যখন প্রেম করছো তখনও তুমি ছেঁচড়া ছিলা, এখনো তুমি ছেঁচড়া আছো। ভালোই হয়েছে তোমার সাথে আমার ব্রেকআপ করে, না হলে আমি সমাজে মুখ দেখাইতে পারতাম না। কি ব্যাপার, এই চেয়ার থেকে উঠছো না কেন? তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু এমডি স্যার এসে তোমাকে এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আমরা যখন একসাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম, তুমি তখন আমাকে চিনতে পারোনি, এখন আমাকে চিনতে পারলে না। আচ্ছা, তোমার ধারণা এরকম কেন যে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করলে কোম্পানির মালিক হতে পারবে, আর না হলে কোম্পানির মালিক হতে পারবে না? তুমি যখন পরীক্ষা দিচ্ছিলা, দুর্ভাগ্যক্রমে না আমি না পরীক্ষা দিতে পারিনি। কেন জানো? আমার বাবা মারা যায়, আর সে কারণে পরিবারের হালটা আমার ধরতে হয়। এবং আমি দিনের পর দিন হাড় ভাঙা কঠোর পরিশ্রম করার পরে আজকে আমি এখানে। তোমার মতো এরকম গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেক লোক এই কোম্পানিতে চাকরি করে এবং আমাকে স্যার বলে। মানে আমি এই কোম্পানির এমডি, এই কোম্পানিটা আমার। সরি সরি স্যার। কি বললাম আমি বুঝিনি, আরেকবার বলো তো। সরি স্যার। তোমার মুখে এই কথাটা শুনতে যেন কেমন লাগলো? আচ্ছা তোমার ছবিটা দাও। আচ্ছা লাগবে না, যেহেতু তুমি আমার এক্স গার্লফ্রেন্ড, চাকরিটা তো তোমাকে দিতেই হবে। তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? সকালে এসে বলবা গুড মর্নিং স্যার, দুপুরে এসে বলবা গুড আফটারনুন স্যার, এবং রাতে এসে বলবা গুড নাইট স্যার। আপনি যদি 3 টাইম এইগুলো বলতে পারেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে। এখন আপনি যান।